হইচইতে ভোগ বলে একটা হরর ওয়েব সিরিজ এসছে, আপনারা সবাই জানেন। সেই শোটা কিরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো, আসছি রিভিউতে। বাট তার আগে শো এর যে ক্রিয়েটার পরমব্রত চট্টোপাধ্যায়, নামটা অ্যাকচুয়ালি আমার কান ধরে বলা উচিত ছিল, খুব বড় মাপের ক্রিয়েটার, তো ক্রিয়েচার বলিনি, ক্রিয়েটারই বলেছি। যাই হোক, তাকে একটা কথা বলতে চাই, আপনি না সিরিজ বানানো ছাড়ুন, আগে একটা কাজ করুন। সেটা হচ্ছে এই গল্পের যে রাইটার অভিক সরকার, তার কাছে যান, হাত জোর করে দাঁড়ান, তার কাছে বলুন যে ভাই আমাকে ক্ষমা করে দাও, কারণ তোমার এত ভালো গল্পের আমি এত ভালোভাবে পিন্ডি চটকেছি, তার জন্য আমি মন থেকে দুঃখিত। জান এই কথাটাকে বলে আসুন। কালকে রাত্রেবেলা আমি ভোগ বলে ওয়েব সিরিজটা দেখলাম ভাই, কালকে দিনটা যে আমার কি খারাপ জানেন। আমি বাড়িতে ছিলাম না, আমি বাইরে ছিলাম। কালকে ফিরেছি আমি রাত 2:30টায়, ট্রেন লেট করেছি, আমি রাত 2:30টার সময় বাড়িতে ফিরেছি। ফিরে আমি ভোগ বলে ওয়েব সিরিজটা দেখতে বসেছি। এর থেকে খারাপ আর কি হতে পারে আমার লাইফে। ভোগ বলে ওয়েব সিরিজটা যে ঝুলবে সেটা আমি আগে থেকেই জানতাম, বাট পরমদা করছে মানে কতটা খারাপ হতে পারে। কিছু ভালো জিনিস নিশ্চয়ই থাকবে, ওরকম হবে না যেরকম আমরা সানডে সাসপেন্সে শুনেছিলাম বা যেই গল্পটা আমরা পড়েছিলাম ওরকম লেভেলের হবে না, আমি জানতাম। বাট কিছুটা ভালো হবে সেই আশা নিয়ে দেখতে বসেছিলাম। বাট পরমদা বললো ভাই আশা করছো কার থেকে করছো তুমি। যাই হোক, এত বাজে একটা ওয়েব সিরিজ, এত বাজে একটা এক্সিকিউশন, মানে ভাবা যায় না এটা। মানে আমি কি বলবো, সে মুখে ভাষা হারিয়ে ফেলছি, এত জঘন্য একটা ওয়েব সিরিজ বানিয়েছে। কিছু পজিটিভ দিক আমি বার করে এনেছি, বাদ বাকি সবই নেগেটিভ দিক। প্রথমত, এখানে গল্পটা খুব ভালো। অভিক সরকারের লেখা যে গল্পটা, যেটা আমরা পড়েছি বা সানডে সাসপেন্সে শুনেছি, যেটা আমাদের মাথার মধ্যে বসে গেছে, সেই গল্পটা খুব ভালো। ইটসেলফ গল্পটা এত ভালো, এত এঙ্গেজিং, সেই জন্য শোটা খারাপ হওয়ার পরেও গল্পটা কিছু কিছু জায়গায় এঙ্গেজমেন্টটা প্রোভাইড করে দিচ্ছে। আজব ব্যাপার ভাই, মানে গল্পটা এতটাই ভালো, শোটা খারাপ, ভালো লাগছে না দেখতে, তবুও কিছু জায়গায় মনে হচ্ছে এবার বোধহয় ভালো হবে, এবার এই সিনটা ভালোভাবে বিল্ড আপ করেছে, মেবি পরের জায়গাগুলো ভালোভাবে দেখতে পাবো। লেখাটার জন্য শোটা কিছু জায়গায় মোমেন্ট তৈরি করতে পারে। এখানে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স বেশ ভালো, তার যে ক্যারেক্টারটার মধ্যে একটা পাগলামি আছে, সেই পাগলামিটা তিনি ভালোভাবে দেখাতে পারেন। ওই ক্যারেক্টারটাকে আপনি ফিল করবেন। এখানে অনির্বাণ দা যেভাবে পারফর্ম করেছে খুব ভালো, রনিদা থেকে শুরু করে যারা যারা আরো ছিল আদার কাস্টে, তাদের পারফরমেন্স বেশ ভালো। পারফরমেন্সটা কিন্তু আপনি বেশ ভালো এনজয় করবেন। নেক্সট হচ্ছে এখানে বিজিএম এর কাজ খুবই ভালো। অ্যাকচুয়ালি দুটোই পজিটিভ দিক আছে, এক পারফরমেন্স, এক হচ্ছে বিজিএমটা খুব ভালো, আপলিফট করছিল সিরিজটাকে অনেকগুলো জায়গায়। কিন্তু মেন প্রোডাক্টই খারাপ হলে আর কে কত আপনাকে সাপোর্ট দিতে পারবে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, আর কিছু পজিটিভ দিক নেই। এর যে নেগেটিভ দিক আছে, প্রথম নেগেটিভ দিক, যখন আমরা একটা ভালো গল্প থেকে একটা সিরিজ বানাই, তার একটা পার্টিকুলার স্ক্রিন প্লে দরকার হয়, যে কোথায় কোথায় হুক মোমেন্ট দেবো, হাই মোমেন্ট দেবো, সেইগুলো আমাকে ভালো করে লিখতে হয়। আরেকবার গল্পটা চেঞ্জ না করে, অনেক সময় গল্প চেঞ্জ করতে যায় পাকামি করে, এখানে সেটা ভালো করেছে যে গল্পটাকে চেঞ্জ করেনি, জানে গল্পটা চেঞ্জ করলে আরো বেশি লেভেলের গিয়ে কথা শুনতো লোকের কাছে, তো গল্পটা চেঞ্জ করেনি। বাট স্ক্রিন প্লে যে রাইটিং, যে গল্পটাকে আমি স্ক্রিনে কি করে দেখাবো, সেই জিনিসে কোনো হাই পয়েন্ট লো পয়েন্ট নেই। একটা এপিসোড শেষ হচ্ছে, লাস্টে গিয়ে কোনো ক্লিফ হ্যাঙ্গার নেই, কোনো হুক মোমেন্ট নেই, যার জন্য পরবর্তী এপিসোডটা দেখতে আপনার ভালো লাগবে। এখানে যেভাবে বাজেটের দরকার ছিল এবং বাজেটটাকে প্রোভাইড করা হয়নি, আমি সবসময় বলেছি, আমি ট্রেলার রিভিউতেও বলেছিলাম যে ভোগ বলে সিরিজটা এমন একটা সিরিজ হতে চলেছে যেটাতে বাজেটটা দরকার। আপনি ভোগে কম বাজেট দিয়ে বানাতে পারবেন না, কারণ গল্পটা বাজেটটা ডিমান্ড করে। এখানে তাদেরকে বাজেটটা দিতে হতো এবং বাজেটটা তারা দিতে পারেনি, প্রোভাইড করতে পারেনি। সেটা আপনি প্রত্যেক পদক্ষেপে প্রত্যেকটা ফ্রেমে বুঝতে পারবেন যে এখানে তো বাজেটটা দেওয়ার দরকার ছিল, এখানে বাজেটটা দিতে পারেনি। যেভাবে জিনিসগুলো আসছে, যেভাবে গল্পটাকে দেখানো হচ্ছে, এখানে যে হরর সিকোয়েন্স, ওগুলো দেখলে মানে হাসি পাবে ভাই। একটা ভূত এসছে, ভূতের মুখে জ্যাম লাগানো, মানে আপনি দেখে বুঝতে পারবেন যে ওটা জ্যাম লাগিয়েছে পাউরুটির ওপরে। এত জঘন্য মেকআপ ভাই, এটা হরর, এটা কমেডি, হরর কমেডি, ওটা আমি বুঝতেই পারলাম না। এর যে কোর এসেন্স, ওই এসেন্সটাই চলে গেল। আপনি ভয়ের ওই এসেন্সটাই পাবেন না। ভোগ যখন শুনবেন আপনি দেখবেন একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, এখানে ওই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েটই হয় না। এখানে এই যে অনির্বাণদার ক্যারেক্টার মধ্যে যে শিফট আসছে, সেই শিফটটা বোঝাই যায় না, যার জন্য ইমোশনটা ল্যাক করে। দেখবেন গল্পটা আপনি যখন শুনবেন বা পড়বেনও, তখন দেখবেন একটা ইমোশনাল টাচ কিন্তু গল্পতে দেওয়া আছে, ওই ইমোশনটা এখানে মিসিং, মানে পুরো মিসিং। কেন মিসিং? কারণ হচ্ছে ক্যারেক্টার গুলো ফুটে আসছে না আপনার সামনে, এই ক্যারেক্টার গুলোকে ভালো করে দেখাতে পারেনি মেকার্সরা। এবং সেই জায়গাগুলো, এই যে ক্যারেক্টারের মধ্যে মানে একটা ট্রান্সফরমেশন আসছে, একটা শিফট আসছে, ওই জিনিসগুলো তো দেখানোই হচ্ছে, তাদের ইমোশনটা আপনার কাছে কি করে ওয়ার্ক করবে। আর পার্নো, এখানে পার্নোর থেকে অনেক বেটার চয়েস কিন্তু হতে পারতো, পেয়েও যেত বাংলা ইন্ডাস্ট্রিতে,
কিন্তু পার্নো এখানে ফিট বলে আমার কখনোই মনে হয়নি। এই যে এই চরিত্রটা পার্নোর অভিনয় ভালো না, এবং এই অভিনয়ের পুরো ব্যাপারটার মধ্যে পার্নোর অভিনয় একমাত্র আছে যেটা আমার দেখে ভালো লাগেনি। ওই জায়গায় আরো ভালো কাউকে দিতে হতো, তাহলে আমার মনে হয় ওই যে জায়গাটা, ওই যে ক্যারেক্টারটা, ওটা জাস্টিফাই করা যেত। এখানে আমি ইন টার্ম অফ মেকিং বলি, গল্পটা স্ক্রিন প্লে থেকে শুরু করে এখানে পার্নোকে যেভাবে দেখিয়েছে, হরার ফিল যেভাবে এসছে, ইমোশন থেকে শুরু করে এই সব জিনিসগুলো এই শোটার মধ্যে ওয়ার্কই করে না। একটা ভালো গল্পকে তুলেছে ভেবে যে ভালো গল্পকে তুলে ইজিলি একটা ভালো শোতে কনভার্ট করা যায়। কিন্তু বলতে চাই যে পরমদা, তুমি অনেক উচ্চশিক্ষিত মানুষ এবং আমার থেকে অনেক বেশি শিক্ষা তোমার আছে সিনেমা নিয়ে, কিন্তু একটা ভালো গল্প পেলেই সেটা যে ভালো একটা সিরিজ বা সিনেমা হতে পারে না, সেটা তুমি আজকে নিজেই প্রমাণ করে দিলে। এরপরে ইন্টারভিউতে এসে এরা কি করে যে এত বড় বড় কথা বলে, এত বড় বড় বুকনি ঝাড়ে, ভাই আমার মাথায় আসে না। জঘন্য সিরিজ, থার্ড ক্লাস একটা ওয়েব সিরিজ হয়েছে। যারা গল্পটা শুনেছেন, যারা শোনেননি বা যারা পড়েননি তাদের জন্য চলুন কিছুটা ওয়ার্ক করে গেল, যারা পড়েছে বা শুনেছে তাদের জন্য কোনোভাবেই এই সিরিজটা ওয়ার্ক করবে না। এই ছিল ভোগ বলে ওয়েব সিরিজটার রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।